ওকে, সকালে ট্রেড করে ফেলছি। তারপর আর কি একটু ট্রেড নিলাম একদম ছোট লট সাইজে, দেখে কতক্ষণ সাস্টেন করতে পারি। মার্কেট নামবে একদম আজকে নানামুখ। আজকে কালকের মধ্যে একদম যদি এখান থেকে না আসে, আপনার কি বলে, ও এখান থেকে যদি রিভার্স রিপ্লেসমেন্টের সাথে যদি মার্কেট পুলিশ না করতে পারে, তাহলে মার্কেট একদম 39,600 পর্যন্ত নামার টার্গেট। ওকে, এখান থেকে ওকে 5 মিনিট কি অবস্থা? 5 মিনিটের অবস্থা ওকে, সমস্যা নাই। আর কি আনাদার লোক চিট করবে। আজকে হিস্ট্রি দেখাই এই যে যাচ্ছে আজকের প্রফিটটা, তো এই জন্য আজকে ট্রেড করলাম না, করার প্রয়োজন নাই। এই জন্য ছোটো একটা ট্রেড নিয়ে ভিডিও মেক করতেছি। 5 মিনিটে যদি এখানে আচ্ছা, অনেক সময় বাকি আছে, আর 3 মিনিট ক্যান্ডেল বাকি আছে। সো দ্যাটস মিন লাস্ট পর্যন্ত মার্কেট এটা রেট থাকবে। আমরা টিপিটা দিব হচ্ছে 20, হ্যাঁ 20-এ দিব। টিপিটা দিব হচ্ছে এখানে তো। আচ্ছা, আমরা 15, এখান তো দেখতে পাচ্ছি না, ল্যাপটপ অন করতে হবে। আচ্ছা, আমরা আপাতত 20-এ রাখি। এন্ট্রি হয়েছে 30-এ 10 পিপ না, 10-10-এ আসতে অনেক সময় লাগবে। তারপরেও বলা যায় না কতক্ষণ লাগে, কি অবস্থা। আর তো এই মাসের শেষ প্রায়, শুরু থেকে শুরু হচ্ছে আপনাদের সিগন্যালের বিষয়টা, যেটা হচ্ছে মান্থলি চার্জ $35, আর উইকলি যদি কেউ নেন তাহলে হচ্ছে $10। আমি কাউকে দিব না, অনেক বড় আশা দিব না যে অনেক ডলার প্রফিট করায় দিব, অনেক একদিনে অনেক হাজার হাজার ডলার দেখবেন, এরকম কিছু না। আপনাকে আমি চেষ্টা করব মাস শেষে যেন আপনি প্রফিটে থাকতে পারেন। মাস শেষে যেন প্রফিটে থাকতে পারেন, ওইটাই থাকবে মেন টার্গেট, যে মাস শেষে আমরা কত পিপস গেইন করলাম। তবে হ্যাঁ, যার ক্যাপিটাল বেশি থাকবে তার প্রফিট বেশি হবে, যার ক্যাপিটাল কম থাকবে তার প্রফিটও কম হবে, কারণ এখানে লট সাইজের উপর ডিপেন্ডেন্ট। তো এই যেমন দেখেন 0.01 নিছি, এখন হচ্ছে মোটামুটি 120 পিস মুভ দিয়েছি মাত্র $2। তো আপনি যদি এখানে 0.05 ইউজ করতেন তাহলে চলে আসতো অ্যাপ্রক্স $10। আর 1 লট তো করলে তো মনে করেন যে চলে আসতো 10, 20, হ্যাঁ $20 চলে আসতো অলমোস্ট। যে 40 পিপসের মতো মুভ দিচ্ছে মাত্র $4 আসছে, তার মানে হচ্ছে আপনার যদি লট সাইজ বেশি থাকে অনেক বেশি আসবে, লট সাইজ কম থাকলে অনেক কম আসবে।
লো পর্যন্ত আসলে এটি ক্লোজ করে দেব। রিজন হচ্ছে মার্কেট এখান থেকে আরেকটা কারেকশন নেওয়ার ট্রাই করবে। সো কারেকশন নিলে আবার ট্রেড করবো, এখন নেব না। লোটা নিচের রিসেন্ট লোটা ব্রেক করুক মার্কেট। 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল, এখানে একটা আমরা বড় সড়ো ক্যান্ডেল এক্সপেকটেশন রাখি। গিফট ডাউন দিছে, এখানে একটা বড় সড়ো ক্যান্ডেল আশা করা যায় 5 মিনিটে আসবে। অলমোস্ট ভিডিও 5 মিনিট হয়ে গেছে। এই তো, এই ফরেক্সের ভিডিও মেক করতে গেলে এত ধৈর্য ধরে কেউ দেখবেন না কখনো। দেখি 5 মিনিট একটা বিগ ক্যান্ডেল এক্সপেকটেশন এই জায়গায়, এবং সেটা কি বায়ার্স করে দেয় না সেলার্স, সেটা হচ্ছে বড় বিষয়। যদি এটা বায়ার্স মেক করে তাহলে নেক্সট ক্যান্ডেল একদম লো ব্রেক করে দিবে, আর যদি সেলার্স করে তাহলে এটা ব্রেক করে দেবে। মার্কেটের অ্যালগোরিদমিক পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। অ্যালগোরিদমিক লিকুইডিটিও ফেল করায় দেয়, এমন একটা বিষয়। আর আছে 2 মিনিট ক্যান্ডেলের, না 3 মিনিট চলতেছে, 2 মিনিট। এক্সপেকটেশনটা ছিল, দেখি আসে কিনা। এখানে কি গেপ ডাউন দিছে এজন্য এরকম করছে? না, সমস্যা নাই, আসবে। আসলে আপনাকে এখানে টিকে থাকতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরে থাকবেন, আপনাকে দেখবেন যে মার্কেট প্রফিট দিবে ইনশাল্লাহ। আর এখানে হুটহাট কিছু করতে পারবেন না। ওকে, আমরা ট্রেডটা ক্লোজ করে দিই। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, টিপি হিট করা লাগবে না। এই নিচে আসলে আমরা ক্লোজ করে দেব। ওকে, আচ্ছা, এই 5 মিনিটে তো লাস্ট ক্যান্ডেল ওয়েট করবো। ওয়েট করে দেন হচ্ছে ভিডিও শেষ করে দিবা। আচ্ছা, আমরা টিপিটা দিয়ে দিই সামনে, কারণ হচ্ছে যেহেতু ট্রেড ক্লোজ করে দিব, দ্যাটস মিন হচ্ছে আমরা টিপি হিট করে দিই। হ্যাঁ, টিপিটা হিট করে দিই। বিয়াল্লিশ সেকেন্ড, লাস্ট মিনিট। টিপি হিট করে আমার ভিডিওটা ক্লোজ করে দিব।
যদি এই ক্যান্ডেলে হিট না করে তাহলে তো আরও অপেক্ষা করতে হবে 5 সেকেন্ড। সমস্যা নেই, নেক্সট ক্যান্ডেল প্রেশার দিয়ে হিট করে দিবে। একটু প্রেশার দিবে, প্রেশার দিয়ে নিচে হিট করে দিবে। ওকে, টিপ হিট করে ফেলছে। ওকে, টিপ হিট করেছে এই জন্য যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য। তো ঠিক আছে, যদি ভিডিও মেক করি না, অত সময় থাকে না, জাস্ট একটা ছোটো লট সাইজের ট্রেড নিয়ে দেখাই দিলাম। সো আপনাদের সাথে এইভাবে ট্রেড প্লেস করবো, এইভাবেই সব কিছু হবে। ওকে, আমাদের হিস্ট্রিতে যাই আজকে। আচ্ছা, $73 প্রফিট। ওকে, আল্লাহ হাফেজ।